আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন 2024 বা ডিসেম্বর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে কি থাকছে বলতো? গণিতের তোমার 2015 সালের জুন এবং ডিসেম্বর সেশনের যে উৎপাদকের বিশ্লেষণগুলো পরীক্ষায় এসেছিল, সেই ইয়ারের উৎপাদকের বিশ্লেষণগুলো আমি তোমাদেরকে সমাধান করে শিখিয়ে দেবো। এইভাবেই কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে। বীজগণিতের প্রত্যেকটা অঙ্ক, পাটিগণিত, পরিমিতি আমি চেষ্টা করব পরীক্ষার আগে যতটুকু করিয়ে দেওয়া যায়। ঠিক আছে? যারা এখনো ভাবছো পরীক্ষা দেব কি দেব না, কিছু পড়া হয়নি, ঠিক আছে, আমি বলবো যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথ একাডেমি থেকে সরাসরি 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন এবং মডেল সেটের প্রস্তুতিগুলো আমরা দিয়ে দিচ্ছি। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত নোটগুলো সংগ্রহ করতে পারো। ঠিক আছে? এবারে তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, পরপর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নাও বা ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। এই উৎপাদকটি 2015 সালের জুন সেশনে কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে? অঙ্কটা কি বলছে দেখো, যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এই উৎপাদকটাকে বলা হচ্ছে আমাদের জিরো ফ্যাক্টর। তো এই উৎপাদকটা আমি কিভাবে করব তোমরা ভালো করে বোঝো। এই উৎপাদকটা করতে হলে আমাদের একটা রাফ দেখাতে হবে পরীক্ষার সময়। দেখো একটা দাগ কাটলাম আমি। এই যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, তো এখানে একটা এক্স এর আমরা একটা মান ধরবো, সেই মান ধরে ক্যালকুলেশন করে একটা জিরো আনতে হবে। যেহেতু অঙ্কটাকে আমরা জিরো ফ্যাক্টর বলছি, আমি এক্স এর মান +1 ধরলাম। তাহলে এক্স এর মান কত? 1 ধরেছি। তাহলে এক্স কিউব মানে কত? এক্স কিউব মানে হচ্ছে এক্স এর মান 1, তার মাথায় কিউব, মাইনাস 3 ইন্টু এক্স এর মান কত? 1, এখানে কত? +2। একের কিউব করলে কত হবে? তিনটে এক গুণ করলে একই হবে, মাইনাস 3 এককে 3, এখানে দেখো +2। দেখো এখানে +1, এখানে +2, তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের +3 হবে, আর এখানে হচ্ছে -3। যদি এটা আমরা কেটে দিই দেখো 0 হয়, তাহলে এখানে 0 বেরিয়ে গেল। এখানে x সমান -1 +1 ধরলাম, তাহলে x এই +1 যদি এদিকে নিয়ে আসি তাহলে -1 হবে, আর এখানে কত? সমান 0 হবে। তাহলে কত? এখানে x - 1 হলো। এই যে x - 1টা হলো, এখানে এটাকে আমরা 3 বার লিখবো, একবার, দুবার, 3 বার। হয়েছে? এবার দেখো এখানে আছে কত? আমাদের এক্স কিউব আছে। এখানে যে এক্স কিউবটা রয়েছে সেটা এই এক্স এর সাথে গুণ করে এগুলোকে আনতে হবে। এখানে এক্স রয়েছে, এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসবে? দেখো আমি যদি এখানে এক্স এর স্কোয়ার বসাই, তাহলে এক্স এর স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব হলো। দেখো এক্স এর স্কোয়ারকে -1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স এর স্কোয়ার হলো। কিন্তু এখানে কোনো এক্স এর স্কোয়ার নেই, তাই আমি এখানে এটা প্লাস এক্স এর স্কোয়ার আমি বসালাম। এবার দেখো এখানে মাইনাস এক্স এর স্কোয়ার আর প্লাস এক্স কেটে গেল, কিন্তু এটা তো আমি এনেছি, দিতে হবে না, তার জন্য এখানে আমি প্লাস এক্স বসাবো। তাই প্লাস এক্স কে যদি এক্স দিয়ে গুণ করি দেখো এক্স এর স্কোয়ার হয়, আর এক্স কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স হবে। এখানে কত আছে? -3x, আমার এখানে কত হচ্ছে? -x, তাহলে আর কত লাগবে? আরো 2x লাগবে। আমি 2x টাকে লিখলাম -2x। দেখো -x আর -2x যদি আমরা যোগ করি -3x হয়, কিন্তু -2x টা আমি মনে মনে বসালাম, দিতে হবে তো, তাই এখানটা -2 বসো। দেখো -2 কে যদি আমি x দিয়ে গুণ করি -2x হয়ে গেল, আর মাইনাস মাইনাস দেখো প্লাস হলো, 2 একে 2, এখানে 2 ছিল, মিলে গেল। হয়েছে? এবার দেখো এখানে x-1 কবার? একবার, দুবার, 3 বার। লেখো, দেখো একবার, দুবার, 3 বার। 3 বারের জন্য আমি একবার নেব, আর এখানে যেটা রয়েছে দেখো এই যে এক্স স্কোয়ার রয়েছে, প্লাস এক্স রয়েছে, -2 রয়েছে। বোঝা গেছে কি বললাম? এবারে এইটা হলো একটা অঙ্ক, কিন্তু যদি এই অঙ্কটা অর্থাৎ এই অংশটা যদি আমাদের মিডিল টার্ম হয়, তাহলে আমাদের কিন্তু মিডিল টার্ম পড়তে হবে, এবং এটা আশা করি আমাদের মিডিল টার্ম হবে এটা।
তাহলে আমরা মিডিল টার্ম করবো। অনেকেই আছে যারা অঙ্কে দুর্বল, এটা হয়তো বুঝতে পারছো না, এই কোনো প্র্যাকটিসের ব্যাপার। তো দেখো এটা মিডিল টার্ম করতে হলে কি হয়, এই দুটোকে গুণ করতে, অর্থাৎ এই দুটো যদি গুণ করি -2x² করে আনতে হবে, আর প্লাস এক্স রয়েছে না এখানে, এটাও আমাদের আনতে হবে। তো যেটা গুণ করলাম, দেখো এই যে 2 আছে, এই 2টাকে যদি আমি লসাগু করি, দেখো 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে। তাহলে অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। দেখো দেখো x² প্লাস 2 বিয়োগ 1, এই যে এক্সটা রয়েছে এখানে বসে গেল, আর এখানটা -2টাকে তোমরা বসিয়ে দাও। এইভাবে অঙ্কটা করা হবে। দেখো x - 1টা বসে গেল, দেখো x² বসে গেল, 2কে x গুণ করলে 2x হবে, -1কে x গুণ করলে -1x, বা শুধু x লিখলে হবে, আর -2টা কিন্তু আমাদের বসে গেল। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবে। পরের স্টেপ দেখো x - 1টা আগে থেকে বসে গেল। তো এই দুটোর মধ্যে কি কমন যাবে বলো তো? এই দুটোর মধ্যে কমন যাবে, দেখো x কমন গেলে তাহলে x + 2 পুরো থাকবে। এখানে -1 যদি কমন যায় তাহলে দেখো x + 2 পুরো, অর্থাৎ এই দুটো জায়গায় দেখো আমাদের সেম হবে। ঠিক আছে, নেক্সট স্টেপ, এই x - 1টা কিন্তু বসে গেল, এখানেও x + 2, এখানেও x + 2, দুটোর জন্য একটা বসালাম, আর x - 1টা এখানে আমাদের বসে গেল। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এই অঙ্কটি কিন্তু 2015 সালের জুন সেশনে এই অঙ্কটা এসেছে। যাদের কাছে বই রয়েছে, ইয়ার্সের বই, তোমরা দেখে নেবে। হচ্ছে নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব। চলো, এই 2 নম্বরের উৎপাদক, এটাও আমাদের 2015 সালের জুন সেশনের আসা অঙ্ক। আমরা অঙ্কটা করব। দেখো আমি a² লিখলাম, আমি এখান থেকে এইটুকুনি যে পোর্শনটা রয়েছে, এখান থেকে একটা সূত্র ইউজ করব। আমরা কি করবো, প্রথমে আমরা মাইনাসটাকে কমন নেবো। যখনই এই মাইনাসটা কমন নেবো, -b² কি হবে, +b² হয়ে গেল। এই +4b কি হবে, -4b হবে, আর -4টা হবে কি, +4 হয়েছে। দেখো a² আমি লিখেই দিলাম, মাইনাস লিখলাম, এটা একটা সূত্রে পড়বে। কি সূত্র তোমরা দেখো, দেখো a² - 2ab, 4, এটা b হলো, প্লাস b²। দেখো দেখো b² মিলে গেল, 2 দুগুণে 4b মিলে গেল, আর 2a² মানে 2 দুগুণে 4, মানে a² - 2ab + b², অর্থাৎ এই সূত্রটা পড়লো এখানে। দেখো এই যে a - b হোল স্কোয়ার কি হয়, দেখো a² - 2ab + b², এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এটাকে এক কথা আমরা কি বলি, দেখো a - b হোল স্কোয়ার বলি। তো তাহলে a²টা কিন্তু এখানে বসে গেল, তাহলে b -2 দিয়ে তার হোল স্কোয়ার। এবার এখানে আর একটা সূত্র ইউজ হবে, কি সূত্র বলতো, এইটা, এই যে a² - b², সূত্রটা হচ্ছে দেখো এটা a + b ইন্টু a - b, এই সূত্র এখানে ইউজ করব। মানে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে a² - b² মানে a প্লাস দিয়ে b লিখে দাও। a - b, এখানটা অনেকে অঙ্কটা ভুল করে, a লিখলাম, মাইনাস দিলাম, -b মানে দেখো এই যে মাইনাস রয়েছে না, -bটা লিখলাম, কিন্তু মাইনাস মাইনাসে কি হয়, +2 হয়। এই জায়গাটা অনেকেই অঙ্কটা কিন্তু ভুল করে দেয়। তো আমাদের 2 নম্বরের অঙ্ক এটাই। এই অঙ্কগুলো তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো, কারণ এই ধরনের অঙ্ক তোমাদেরও কিন্তু পরীক্ষা আসতে পারে। হয়েছে, আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো, 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্ক, এটাও কিন্তু আমাদের 2015 সালে আসা একটি উৎপাদক। 3টে উৎপাদক কিন্তু 2015 সালে এসেছিল জুন সেশনে। এটা আমাদের 3 নম্বর অঙ্ক। অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে তোমাদের। তো দেখে নাও এই অঙ্কটা করবো আমরা। এখানে দেখো এখানে a+b রয়েছে, এখানেও a+b। তাহলে আমি অঙ্কটা এইভাবে করব। দেখো ধরি a+b = x, আমি এটাকে x ধরলাম। এবার লিখবি এইভাবে, প্রদত্ত রাশি তাহলে a+b মানে x, মানে এটা হচ্ছে x। তাহলে আমি লিখতে পারি এইভাবে x² - 5, এটা x, আর +6। এবারে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কিন্তু মিডল টার্মে নিয়ে আসবো। তাহলে এই দুটোকে যদি গুণ করি, তাহলে 6x² আনতে হচ্ছে, আর গুণ করে 6x² আনবো, আর যোগ বিয়োগ করে কত আনবো, -5। তা 6কে যদি আমরা লসাগু করি, দেখো 3 দুগুণে 6, মানে 3 আর 2 যোগ করলে 5 হবে, 3 আর 2 যোগ করলে 6 হবে। তো দেখো আমরা কিভাবে বসাবো, আমি x² মাইনাসটা আমি লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে 3 যোগ 2 লিখবো,
আর এই এক্সটা লিখবো এখানে। 5 লিখবো না, কারণ 3 আর 2 যোগ করলেই তো আমরা 5 পাবো, আর প্লাস কত 6 লিখবো। নেক্সট দেখো এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 3কে আমি গুণ করলে -3 আর এখানে এক্স, তাহলে মাইনাস কত হলো 3x হয়ে গেল। এটা মাইনাস প্লাসে মাইনাস হবে, 2কে এক্স গুণ করলে 2x হলো, প্লাস 6 এখানে বসে গেল। এই দুটোর মধ্যে কি কমন যাবে বলো, এক্স কমন গেল। এক্স কমন গেলে তাহলে এখানে এক্স -3 বসলো, এখানে -2 কমন গেলে দেখো এক্স মাইনাস প্লাসে মাইনাস আর 3 দুগুণে 6, এখানেও x-3, এখানেও x-3 কিন্তু হলো। দুটোর জন্য আমরা একটা x-3 নেবো, আর এই x আর এখানে -2 এটাকে আমরা নেবো। এবারে কি লিখবো, লিখবো x এর মান বসিয়ে পাই। দেখো এই x-3 আর এখানে হচ্ছে x-2, তাহলে x এর মানটা কত বলতো, আমি লিখেছিলাম না, ধরি দেখো ধরি a প্লাস বি মানে x, তাহলে x এর জায়গায় আমি কি লিখে দেবো, a প্লাস বি লিখবো, আর -3টা এখানে লিখে দেবো। x মানে হচ্ছে দেখো a প্লাস বি, আর এখানে -2টা আমরা লিখে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, জুন সেশনের 3টে উৎপাদক দিয়েছিল, ঠিক আছে, আমি 3টেই করালাম। চলো এবারে আমরা পরপর 3টে অঙ্ক করবো, যে 3টে অঙ্ক 2015 সালের ডিসেম্বর সেশনে কিন্তু পরীক্ষা এসেছিল। তো এই অঙ্কগুলো কিন্তু পরবর্তী ইয়ারে বারবার কিন্তু রিপিট হয়েছে কিন্তু। তো চলো এই যে অঙ্কটা দেখে নাও, এটা একটা মিডল টার্মের অঙ্ক। 3x² - 7xy + 4y²। এখানে আমরা কি করব, দেখো এই দুটোকে গুণ করতে হয়, 3 4 12, গুণ করে আমাদের 12 আনতে হবে, আর যোগ বিয়োগ করে কত আনতে হচ্ছে -7 আনতে হবে। এবারে 12টাকে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। 2 দিয়ে করে দেখো 6 দুগুণে হচ্ছে 12, আর 2 দিয়ে করে দেখো 3 দুগুণে 6, দেখো 2 দুগুণে 4 আর 3, এই 4 আর 3 যদি আমি যোগ করি দেখো 7 পাবো, গুণ করলে 12 পাবো। তাহলে এই 4 আর 3 নিয়ে আমরা এই মিডল টার্মটা করে নেবো। দেখো 3x² মাইনাস, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, 4 যোগ 3, এই যে এক্স ওয়াইটা আছে না, এখানে আমি এক্স ওয়াইটাকে লিখে দিলাম, প্লাস কত 4y²। ওকে, নেক্সট দেখো, দেখো 3x² মাইনাস, 4কে যদি আমি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে 4xy হলো, মাইনাস প্লাসে মাইনাস 3কে এক্স ওয়াই দিয়ে গুণ করলে 3xy, আর এখানে দেখো 4y² লিখে দিলাম। এই দুটোর মধ্যে কি কমন যাবে বলতো, 3 আর 4 কমন যাবে না, x কমন গেলে পড়ে থাকবে দেখো 3x - 4y, আর এখানে কি কমন যাবে বলতো, এখানে দেখো y কমন যাবে, এখানে যদি y কমন যাবে এখানে, তাহলে কি পড়ে থাকবে এখানটা 3x থাকবে, মাইনাস প্লাসে মাইনাস 4y থাকলো। এখানেও 3x - 4y, এখানেও 3x - 4y, দুটোর জন্য আমরা একটা নেবো, দেখো 3x - 4y, আর দেখো এখানে x আর এখানে আছে -y, দেখো x - y লিখলাম। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির উত্তর। অঙ্কগুলো তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করতে করো। নেক্সট অঙ্ক দেখো, চলো নেক্সট আমরা 5 নম্বরের অঙ্ক দেখে নেবো। এই অঙ্কটি আমাদের 2015 ডিসেম্বরের অঙ্ক। দেখো x³ + 5x - 5, ঠিক আছে, এই অঙ্কটা একটু অন্যভাবে করবো, দেখো কিভাবে করি। দেখো x³ + 5x - 5 হয়েছে, আমি এখানে একটা -1 নিলাম, নেওয়ার ফলে কি হবে দেখো, একটা সূত্র ইউজ হবে, x³ হলো এই 1টা আমি এর পাশে বসালাম -1, এখানে লিখলাম দেখো 5x - 5, তাহলে এটা একটা সূত্রে পড়বে। তো x³ - 1 কি সূত্র আমি দেখিয়ে দিই, এখানে দেখো এই যে a³ - b³ এর সূত্র হচ্ছে এইটা, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এখানে এটা a, 1টা হচ্ছে b, তাহলে a³ - b³ মানে কি লিখবো, দেখো a - b ইন্টু স্কোয়ার প্লাস a b প্লাস b²। এই দুটোর মধ্যে দেখো 5টা আমরা কমন নিয়ে নেবো, নিলে পড়ে থাকবে কি x - 1 হয়েছে। দেখো এবারে x - 1 লিখে দিলাম, এখানে কি আছে দেখো x² প্লাস x প্লাস 1, 1 স্কোয়ার 1ই হলো,
এখানে যেটা যেমন আছে আমরা বসালাম, এখানেও x-1, এখানেও x-1, দুটোর জন্য আমরা কিন্তু একটা নিলাম। এবার কি রয়েছে দেখো, x² প্লাস x প্লাস 1 প্লাস 5টাকে ভেতরে অ্যাড করে দাও, হয়েছে। নেক্সট দেখো x-1টা বসে গেল, এখানে দেখো x² লিখলাম প্লাস x লিখলাম, 5 আর 1 কত হয় 6, অঙ্কটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোন টপিকের অঙ্কগুলো তোমাদের দরকার আমাকে কমেন্ট করে জানালে আমি সেই ইয়ারের অঙ্কগুলো পরপর আমি সলভ করিয়ে দেবো, তোমরা যাতে প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারো আমি তার জন্য অবশ্যই চেষ্টা করব। যারা নোট নিতে চাইছো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।